গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পরের দিন অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। অনুব্রত মণ্ডলের এই দিল্লি যাত্রার পরই গেরুয়া রঙের সেলিব্রেশন শুরু হলো বীরভূমে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে বীরভূমের বিভিন্ন স্থানে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে শুরু হয়েছে হোলি সেলিব্রেশন। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, আর সেই কারণেই অনুব্রত মণ্ডলকে আজ এই অবস্থা। পাশাপাশি আজও দাবি করা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো অনেকেই এই তালিকায় নাম লেখাবেন। অনুব্রত মণ্ডল দিল্লি যাওয়ায় আর উন্নয়ন বাহিনী রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে না এবং জেলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। এদিন বুধবার সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে এর পরিপ্রেক্ষিতে সেলিব্রেশন করা হয়। আমরা হোলি খেলছি আর বিকালবেলায় ঢাক বাজাবো, আপনারা আসবেন। চরম চরম ঢাক আর বীরভূমে বাজবে না, আমরা শেষ বাজাবাজি নেবো। গুড় বাতাসাও দেওয়া হবে আর গুড় বাতাসাও দেওয়া হবে। আমাদের এখানকার দিদিরা সবাই মিলে ওই সময় করবে। আর একটু আমি এখানকার কার্যকর্তাদের বলবো, বিকালে যদি হরিনাম সংকীর্তন একটু করা হয়, বলো হরি হরি বল। কেষ্টকে দিল্লিতে নিয়ে গেছে, এবার বাকি যা করার তুলে দেবো আমরা। স্বাভাবিকভাবেই বীরভূমের মানুষ মাটিতে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আহা কি আনন্দ, আকাশে বাতাসে আনন্দ। বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না, আর কাউকে কেউ ছুটিয়ে লাল করবে না, সবাই মত প্রকাশের অধিকার ফিরে পাবে। আগামী দিনে পৌরসভায় ভোট লুট হবে না। যারা এই ধরনের কাজ করবে নিশ্চিতভাবেই তারা করার আগে কেষ্টমণ্ডলের হালটা কি, আজকে কি পরিস্থিতি হয়েছে ভেবেই করবে। সেই কারণে দু একটা লোক ফুটেজ খাওয়ার জন্য বড় বড় কথা নানুর কিন্নাহার থেকে বলার চেষ্টা করছে, কিন্তু এইসব বেশি দিন বলে কোনো লাভ হবে না, কারণ তারাও আগামী সময় আইনের আওতায় আসবে। আজকের আবির খেলাটা কিভাবে দেখছেন? আজকের আবির খেলাটা আনন্দের আবির খেলা। আজকের আবির খেলাটা রং দে মুঝে গেরুয়া, এই যে আমাদের সকলের মনের মধ্যে গেরুয়া রং আসছে। বীরভূমের আকাশে বাতাসে গেরুয়া রং আগামী সময়ের জন্য উঠবে। অনুব্রত দিল্লি যাত্রাকে নিয়ে অনুব্রত দিল্লি গেছে, ধর্মের কল বাতাসে নড়ছে। সেই আনন্দ সত্য কথা সত্যভাবে বলবে। আমরা তো আগেই বলেছি, বোলপুরের শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন পর্যন্ত মুড়ির টিনে করে টাকা গেছে, গ্রিন করিডোর করে টাকা নিয়ে যাওয়া হয়েছে। কেষ্টবাবু নিশ্চিতভাবে চাচা আপন প্রাণ বাঁচা, তাই কেষ্ট চাচা নিশ্চিত প্রাণ বাঁচানোর জন্য সত্য কথা সত্যভাবে বলবেন। একটা জেল ভর্তি আসামি জেলে ঢুকে আছে, তৃণমূলের সুপ্রিমোর কী কারণে সাহস হচ্ছে না তাকে এখনো পর্যন্ত প্রেসিডেন্ট থেকে শোকজ করার? কেন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যাওয়ার পরে মন্ত্রী থেকে বার করে দেওয়া হলো, এখনো পর্যন্ত কেষ্টমণ্ডলকে প্রেসিডেন্ট থেকে সরানো হচ্ছে না? তার কারণ একটাই যে কেষ্টমণ্ডল যদি মুখ খুলে তাহলে আমাদের পিছিগুলির মুশকিল আছে। তারা ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার।